السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، الذي لا يحصى امتنانه إلا باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله وبإذنه سراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. আমার সাথে সকলে বলে أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويعلمهم الكتاب والحكمة والتوراة والإنجيل ورسولا إلى بني إسرائيل أني قد جئتكم بآية من ربكم أني أخلق لكم من الطين كهيئة الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله، وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله، وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين. صدق الله مولانا العظيم. عن ابن عباس رضي الله تعالى عنه قال: مر على قبرين فقال: إنهما يعذبان وما يعذبان في كبير، أما هذا فكان لا يستنزف من البول، وأما هذا فكان يمشي بالنميمة. ثم دعا بعسيب رطب فشقه بالاثنين، ثم برس على هذا واحدا وعلى هذا واحدا، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله رب العالمين সুমহান দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে দয়া মায়া মেহেরবানি করে ফজল বরকত করে বিগত জুমা থেকে জুমা পর্যন্ত সুস্থ নেক হায়াতকে বাড়িয়ে দিয়ে আল্লাহর হুকুম তথা জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে সুস্থ অবস্থায় যথাসময়ে আসার তৌফিক এনায়েত করেছেন। ওই আল্লাহর দরবারে আমরা সকলেই দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলের সমস্যারে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল কাওনাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব নবী মুহাম্মদ আরবি সকলের বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে নবী পাকের রওজা ধারে অসংখ্য দরুদ ও সালাম পৌঁছে দেন, সবাই বলেন আমিন। প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাইরা, আজকে রজব মাসের দ্বিতীয় জুমা, রজবের আজকে 12 তারিখ, 12 রজব 1447 হিজরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘরে আসার তৌফিক এনায়েত করেছেন। এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। আমার আপনার মতো অনেক মানুষ এখনো সমাজে বাড়িতে, দোকানে, রাস্তাঘাটে অনর্থক বিভিন্ন ধরনের কাজকর্মের মধ্যে লিপ্ত আছে। তাদের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাছাই করেছেন, ভালোবেসেছেন, মহব্বত করেছেন। এজন্যই আসলে আমার আপনার আসার সুযোগ হয়েছে। কারণ বান্দা কোনো ভালো কাজ করার সুযোগ ততক্ষণ পায় না যতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক নসিব না হয়। আবার কোনো খারাপ কাজ থেকে বাঁচতেও পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক তার না হয়। এজন্য আবারও আল্লাহর দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 48 এবং 49 নং আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত অসংখ্য অগণিত বাণী থেকে তথা হাদিস থেকে সহিহ মুসলিম এবং বুখারী দুইটা কিতাবের মধ্যে এসেছে গুরুত্বপূর্ণ একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। উক্ত আয়াত এবং হাদিসের আলোকে আজকের আলোচ্য বিষয় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এবং তার মুজিজা প্রদর্শন। আমরা আলোচনা করতেছি সূরা আলে ইমরান থেকে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মুজিজা দিয়েছেন। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা যে যুগে যে নবী প্রেরণ করেছেন এবং যে যুগে মানুষের মধ্যে যে ধরনের প্রবণতা বেশি ছিল সেই ধরনের মুজিজাই আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীকে দিয়েছেন। এখন আমাদের জানতে হবে যে মুজিজা কি। মুজিজা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত পুরুষ তথা নবী এবং রাসূল পয়গম্বর আল্লাহ তাআলার নির্দেশে নিয়ম বহির্ভূত যে ঘটনা প্রকাশ করা, সেটাকে কি বলা হয়? মুজিজা বলা হয়। আল্লাহ তাআলা কথাটা বুঝতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক প্রেরিত নবী, পয়গম্বর, রাসূল যে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, তাদের মাধ্যমে আল্লাহ তাআলার হুকুমে নিয়ম বহির্ভূত যে সমস্ত ঘটনা প্রকাশ পায় সেটাকে কি বলা হয়? মুজিজা বলা হয়।
হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন। যে সময় যেটা দরকার আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় সেই ধরনের মুজিজাই দান করেছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় মানুষের মধ্যে ব্যাপকভাবে জাদু দেখানো, জাদু প্রদর্শন করা, এটা তাদের একটা অভ্যাস ছিল, প্রচলিত নিয়ম ছিল। এজন্য হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন? ওই ধরনের মুজিজাই দান করেছেন যে ওনার হাতে একটা লাঠি, সেই লাঠিকে উনি ছেড়ে দিচ্ছেন তো সাপ হয়ে যাচ্ছে, আবার যখন হাত লাঠিটা ধরতেছেন সাথে সাথে সেটা আবার লাঠিতে রূপান্তরিত হচ্ছে। সুবহানাল্লাহ। এছাড়াও অনেক ধরনের মুজিজা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন, বিভিন্ন ধরনের মুজিজা দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালামকেও মুজিজা দিয়েছেন। কি মুজিজা দিয়েছিলেন? হযরত ঈসা আলাইহিস সালামের সময় ছিল চিকিৎসা এবং বিজ্ঞানের চর্চার একটা ব্যাপক প্রবণতা ছিল। চিকিৎসা এবং বিজ্ঞান এর প্রভাব, এটাকে উদ্ভাবন করা এবং এটা নিয়ে মানুষের গবেষণা করা, এটার উপরে মানুষের এরকম আগ্রহ বেশি ছিল। এজন্য হযরত ঈসা আলাইহিস সালামকে ওই ধরনের মুজিজাই আল্লাহ তাআলা দান করেছেন। আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সময় পাঠিয়েছেন সে সময় আরবের লোকেরা সাহিত্য এবং কবিতা এগুলো আবৃত্তি করা নিয়ে তারা প্রতিযোগিতা করত। এগুলো নিয়ে তারা একে অপরের মধ্যে গর্ব, একে অপরের উপরে এ ধরনের অহংকার প্রদর্শন করত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহিত্য দান করেছেন। কুরআনুল কারীম এমন এক সাহিত্য, এমন এক ভাবভঙ্গিমা নিয়ে আল্লাহ তাআলা দান করেছেন যার উপরে আর কি করতে পারে নাই। সেই সময় বড় বড় সাহিত্যিকরাও এই ধরনের কোনো আবিষ্কার আর করতে পারে না। সুবহানাল্লাহ। এজন্য শেষ পর্যন্ত তারা কি বলেছে? ওয়ালাইসা হাযা কালামুল বাশার, যে এটা কোনো মানুষের বাণী বা মানুষের কথা হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাগুলোই এখানে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ويعلمهم الكتاب والحكمة والتوراة والإنجيل। আমি ঈসাকে কিতাব, হিকমত অর্থাৎ জ্ঞান, তাওরাত এবং তাওরাত কিতাব ও ইনজিল কিতাবের জ্ঞানও আমি দান করেছি। সুবহানাল্লাহ। ওয়ায়ুআল্লিমুহুল কিতাব, তাকে শিক্ষা দেওয়া হয়েছে, তাকে শেখানো হয়েছে, দান করা হয়েছে। কিতাব অর্থাৎ কিতাবের যে পাণ্ডিত্য সেটা তাকে দেওয়া হয়েছে। অল হিকমাত, হিকমত অর্থ জ্ঞান, বিজ্ঞান, এবং হিকমত অর্থ আরেকটা আসে যে সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সুন্নাহ দেওয়া হয়েছে সেটাকেও কখনো কখনো হিকমাহ বা প্রজ্ঞা, জ্ঞান বলে ব্যাখ্যা দেওয়া হয়েছে। তাওরাত, এছাড়াও তাওরাতের জ্ঞানও আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে দান করেছেন। অল ইনজিল, এবং ইনজিল যে কিতাব কার উপরে নাযিল হয়েছে? হযরত ঈসা আলাইহিস সালাম স্বয়ং তার উপরেই আল্লাহ তাআলা দান করেছেন, নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে যত পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন সব নবীকে আল্লাহ তাআলা প্রজ্ঞা, জ্ঞান, উৎকর্ষতা, সর্বোচ্চ জ্ঞানে তাদেরকে জ্ঞানী করেছেন, তাদের মধ্যে সেই প্রজ্ঞা দিয়েছিলেন। এরপরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি কি তাকে মুজিজা দেওয়া হয়েছিল হযরত ঈসা আলাইহিস সালামকে সেই সম্পর্কিত আলোচনা করেছেন। ওয়ারাসূলান ইলা বানি ইসরাঈলা আন্নী ক্বাদ জিতুকুম বিআয়াতিন মির রাব্বিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারাসূলান ইলা বানি ইসরাঈলা, ঈসা আলাইহিস সালামকে আমি রাসূল হিসেবে বনি ইসরাঈলের জন্য পাঠিয়ে দিলাম। আন্নী ক্বাদ জিতুকুম বিআয়াতিন, এবং আমি তাকে দান করেছি কিছু নিদর্শন, মির রাব্বিকুম, তোমার
তোমাদের রবের পক্ষ থেকে কিছু নিদর্শন, কিছু আয়াত, কিছু এরকম ভাবে দৃষ্টান্ত আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে দান করেছিলেন, যেগুলোকে মুজিজা বলা হয়। সেই মুজিজাগুলো কি? আল্লাহ তাআলা পরের অংশের মধ্যে বলেন, আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইয়াতিত তায়রি ফাআনফুখু ফীহি ফায়াকুনু তায়রান বিইذنিল্লাহ। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজার কথাগুলোকে নিজের ভাষায় বলতেছেন, আন্নী ক্বাদ আখলুকু লাকুম মিনাত তিনি, আমি তোমাদের জন্য মাটি দিয়ে পাখি তৈরি করব, পাখির আকৃতি বানাবো। কাহাইয়াতিত তায়র, অর্থাৎ তায়রুন মানে পাখি, এই পাখির আকৃতি আকার ধারণ করাবো মাটি দিয়ে। ফাআনফুখু ফীহি, তারপরে তার উপরে যখন আমি ফুঁক দিয়ে দেব, ফায়াকুনু তায়রান বিইذنিল্লাহ, সাথে সাথে ওই মাটির পাখি সরাসরি সুন্দর পাখি হয়ে উড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে, আল্লাহ তাআলার হুকুমে সেই মাটির পাখি, মাটি দিয়ে তৈরি পাখি কি হবে? আমার ফুঁক দেওয়ার সাথে সাথে সেটা কি হয়ে যাবে? পাখি হয়ে, জীবন্ত পাখি হয়ে উড়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম এই মুজিজাগুলো তাদেরকে দেখিয়েছে, কারণ সে সময় তো উদ্ভাবনের সময় ছিল, বিভিন্ন উদ্ভাবন সে সময় হয়েছে। আমরা জানি এখনো জ্ঞান বিজ্ঞানের যে পরিচর্যা হয়, জ্ঞান বিজ্ঞানের যে আলোচনা হয়, এর উদ্ভাবন কিন্তু সেই সময় সবচেয়ে বেশি হয়েছে চিকিৎসা বিজ্ঞান। খ্রিস্টপূর্ব বলা হয়। খ্রিস্টপূর্ব মানে কি? তার অর্থই হলো হযরত ঈসা আলাইহিস সালামের জামানাকেই খ্রিস্টপূর্ব জামানা বলা হয়, বা সময় বলা হয়, কাল বলা হয়। তো সেই সময়ে সবচেয়ে বেশি আবিষ্কার হয়েছে চিকিৎসা বিজ্ঞান এবং বিজ্ঞানের উৎকর্ষতা, এটা সবচেয়ে বেশি উদ্ভাবন হয়েছে। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা ওই ধরনের মুজিজা দিয়ে পাঠিয়েছেন, তোমরা কত জ্ঞান বিজ্ঞান উৎকর্ষে যা পৌঁছাবে, আমার পয়গম্বরকে তার থেকেও বেশি, সবচেয়ে সবার থেকে আলাদা জ্ঞান আমি দান করেছি, যে একটা মাটি দিয়ে পাখি বানানোর পরে সেই পাখির উপরে ফুঁক দিবে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর নামে, আর সেই পাখি জীবন্ত পাখি হয়ে উড়ে যাবে, সাধারণ পাখির মতো উড়ে বেড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ওউবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওউবরিউল আবরাহা ওউবরিউল আকমাহা, অর্থাৎ যেই সন্তান জন্মগ্রহণ করেছে, অর্থাৎ মায়ের পেটে থেকে এমন সন্তান অনেক সময় জন্মগ্রহণ করে যে একবারে অন্ধ, যার চোখের শুধু আকৃতিটা আছে কিন্তু চোখের পাতাও নাই, চোখের মণিও নাই, আমরা তাকে কি বলি? জন্মান্ধ, মানে জন্ম থেকেই অন্ধ। এই কথাটি বলা হচ্ছে ওউবরিউল আকমাহা ওয়াল আবরাস। আর আবরাস হলো, আমাদের দেশে অনেক সময় আমরা দেখি কিছু মানুষের চামড়া সাদা, জায়গায় জায়গায় সাদা, জায়গায় জায়গায় আবার স্বাভাবিক, এটাকে আমরা কুষ্ঠ রোগী বলি। কুষ্ঠ রোগী, ধবল রোগী, এই দুই ধরনের মানুষের উপরে আল্লাহ তাআলার পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম শুধু আল্লাহর নামে চোখের উপরে কি করে দিতেন? হাত মলে দিতেন। এরকম জন্মান্ধ ব্যক্তির উপরেও যদি কি করতেন? হাত মলে দিতেন, হাত ফেরাই দিতেন, সাথে সাথে তার চক্ষু ভালো হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। একদম চোখে তার চোখটা লেপে দেওয়া, এরকম চোখ নিয়ে কোন ব্যক্তি আসছে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে, আর আল্লাহর নামে তিনি শুধু কি করেছেন? সেই চোখের উপরে হাত ফিরিয়ে দিয়েছেন, সাথে সাথে সে চক্ষুষ্মান হয়ে গেছে, চোখে স্বাভাবিক মানুষের মতো দেখার শক্তি আল্লাহ তাআলা তার মধ্যে দান করেছেন। সুবহানাল্লাহ। এই ধরনের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা কাকে দিয়েছিলেন? হযরত ঈসা আলাইহিস সালামকে দান করেছেন। এবং সাথে সাথে কুষ্ঠ রোগী, ধবল রোগী যারা আছে, এই ধরনের ধবল রোগী আমাদের দেশে আমরা দেখি, তাদেরকে আমরা অন্য চোখে দেখি, কিন্তু এটা ঠিক না। এই সমস্ত সমস্যাগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে দিয়ে দেন, তাদের মধ্যে দান করেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আমাদেরকে বোঝানোর জন্য। জন্ম অন্ধ, জন্ম থেকে অন্ধ হয়েছে সে ব্যক্তি কোনো মায়ের পেটের মধ্যে কোনো গুনাহ করে নাই, কোনো অপরাধ করে নাই। কুষ্ঠ রোগী, সে কুষ্ঠ রোগ নিয়ে বের হয়েছে, তার কোনো অপরাধ ছিল না,
আমাকে আপনাকে আল্লাহ তাআলা ওই রোগটা দিয়ে দিতে পারতেন, বিকল্প করে দুনিয়াতে পাঠাতে পারতেন, কিন্তু পাঠান নাই। দয়া করেছেন, মেহেরবানি করেছেন, আমার আপনার উপরে রহম করেছেন, সুস্থ করে দুনিয়াতে পাঠিয়েছেন। কেন আমি অহংকার করব? বরং ওই ব্যক্তিকে দেখে আমি শিক্ষা নেব, আল্লাহর শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ বলবো যে আল্লাহ তুমি আমাকে সুস্থ বানিয়েছো, আমি তোমার শুকরিয়া আদায় করছি। সাথে সাথে শুকরিয়া আদায় করেন। একজন এরকম বিকলাঙ্গ প্রতিবন্ধী মানুষকে দেখে নাক না ছিটকায়, চোখটা বাঁকা না করে, তার দিকে রূপঞ্চিত না করে, বরং কি করতে হবে? আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ বলেন, দিল খুলে আলহামদুলিল্লাহ বলেন যে আল্লাহ আমাকে দুই পায়ে চলার ক্ষমতা দিয়েছে। আমি পরশুদিন মনে হয় একটা ভিডিও দেখলাম সোশ্যাল মিডিয়াতে, একজন ব্যক্তি সম্পূর্ণ উল্টো দিকে, তার পা এদিকে, সে এভাবে চলতেছে, আর দুই হাত উল্টো দিকে, এভাবেই সে কি করতেছে? চলাফেরা করতেছে, মাথাটা নিচ দিকে। কথাটা বোঝার জন্য বলতেছি, দৃষ্টান্তটা এই জন্য আমাদের সামনে আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়েছে। হাসরের ময়দানে কিছু মানুষ আল্লাহর সামনে উপস্থিত হবে, শুধু জবানের উপর দিয়ে হাঁটবে, জবান দিয়ে চলবে, অর্থাৎ মুখ দিয়ে হাঁটবে। এই কথা যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে শোনালেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা পা দিয়ে হেঁটে এই যে উঁচু নিচু জায়গা, জমি চলতে আমাদের কষ্ট হয়, আমরা হাঁটতে পারি না, হুজুট খাই, পড়ে যায়, আর একটা মানুষ কিভাবে জবান দিয়ে হাঁটবে? একটা মানুষ মুখের উপরে ভর করে কিভাবে হাঁটবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওই সমস্ত মানুষ সাধারণ মানুষ হবে না, ওরা হবে গুনাহগার, ওরা হবে ফাসিক, ওরা হবে কাফের। ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবেই চালাবেন, ওইভাবেই তারা কাঁটাযুক্ত পথ, উঁচু নিচু পথ পাড়ি দিয়ে আল্লাহ হাসরের ময়দানে জমা হয়ে একত্রিত হবে, উপর হয়ে থাকবে। তো ওই ভিডিওটা দেখার পরে আমার ভিতরে ওই যে বাস্তবতা আল্লাহ রাসূল বলেছেন, সেই বাস্তবতার সাথে আমার জেহেনটা মিলে গেল যে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা সবকিছুর উপরে ক্ষমতাবান, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু করে দুনিয়াতেও দেখে দিয়েছেন। শুধু আমাদের চোখ নাই, আমরা চোখ দিয়ে দেখতে পারি না, সেজন্যই আমরা কি করতে পারছি না? সঠিক পথে আসতে পারছি না। সেই চোখ দিয়ে দেখি না, সেই কল্প দিয়ে চিন্তা করি না, ভাবি না যে আমাকেও আল্লাহ তাআলা ওই ধরনের করে বানিয়ে পাঠাতে পারতেন। আমি কতটা অবাধ্য, আমি কতটা নালায়েক, কমবক্ত, বদনসিব যে এই সমস্ত কিছু দেখার পরেও আমার কপালে হেদায়েত জোটে না। আমি আল্লাহর ঘরে আসতে পারি না, আল্লাহর কুদরতি পায়ে সিজদাটা দিতে পারি না। এজন্য আফসোস করা দরকার। আল্লাহ পয়গম্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের মুজিজা দিয়েছেন। যে কথাটি বলতেছিলাম, যে ওইভাবেই সে কাজ করে। একটা উল্টো দিকে চলা মানুষ, উল্টো হয়ে থাকা মানুষ, আমি ভঙ্গিটা দেখালে বুঝতে পারবেন যে মানুষ এইভাবে ভাঁজ হয়ে পিছনের দিকে হাত মানে যখন ফেলে দেয়, যখন তার যে অবস্থা হয়, ঠিক ওই রকম লোক, সেও জমিনের মধ্যে কাজ করতেছে, সেও জমিনের মধ্যে ধান কাটতেছে, ধানের চারা রোপণ করতেছে। এই অবস্থায় তার ভিডিওটা ভাইরাল। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ বানিয়েছেন, দুইটা চোখ সামনে দিয়েছেন, দুইটা কান দিয়েছেন, নাকটা দিয়েছেন সুন্দর, যা দিয়ে ভালো মন্দ ঘ্রাণটা দিতে পারি, বুঝতে পারি, পার্থক্য করতে পারি। জিহ্বার স্বাদগুলো দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, জিহ্বার স্বাদ দিয়েছেন। অনেক মানুষ আছে জিহ্বার স্বাদ নাই। জিহ্বার এই স্বাদ ২৫০০ স্বাদ আল্লাহ তাআলা এই জিহ্বার মধ্যে দিয়েছেন। এক জিহ্বার মাধ্যমে আপনি ২৫০০ স্বাদ গ্রহণ করতে পারবেন। দুনিয়াতে এত স্বাদ গ্রহণ করার মানুষের ক্ষমতা নাই। তাহলে এই জিহ্বা দিয়ে যে মানুষ জান্নাতে যাবে, ওই মানুষকে বাকি স্বাদগুলো আস্বাদন করানো হবে। বলেন সুবহানাল্লাহ। বাকি স্বাদগুলো সে কোথায় গ্রহণ করবে? জান্নাতের মধ্যে খাবার দেওয়া হবে, সেই খাবারের স্বাদ সে যখন গ্রহণ করবে, আস্তে আস্তে তার স্বাদ পরিবর্তন হতে হতে এই ২৫০০ স্বাদ এই জিহ্বা দ্বারা পূরণ হবে, জিহ্বা দিয়ে সে গ্রহণ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য আমাদের কাছে সবকিছু আলোচনা করেছেন, সবকিছু বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে এছাড়াও আরো সবচেয়ে আশ্চর্যজনক একটি মুজিজা দিয়েছিলেন। ওয়াউহিল মাউতা বিইذনিল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা
এরকম কোন মৃত ব্যক্তির সামনে দাঁড়িয়ে যদি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর বান্দা কি করো, দাঁড়িয়ে যাও আল্লাহর হুকুমে, সাথে সাথে ওই মৃত মানুষ জীবিত হয়ে দাঁড়িয়ে যেতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতা দিয়েছিলেন পয়গম্বরদেরকে। আজকে জ্ঞান বিজ্ঞানী যারা চর্চা করে তারা মনে করে আমরা অনেক জ্ঞানী হয়ে গেছি, অনেক ক্ষমতাবান। আপনি কিছুই হন নাই, আমি কিছুই হই নাই। পয়গম্বর মনের মধ্যে আল্লাহ তাআলা যে ক্ষমতা দিয়েছিলেন, একজন মৃত ব্যক্তিকে জীবিত করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের আছে না নাই? কথা নাই। একমাত্র পয়গম্বরকে আল্লাহ তাআলা সেই পাওয়ার, সেই ক্ষমতা দিয়েছিলেন যে এরকম মৃত মাইয়াদের সামনে দাঁড়িয়ে বলতেন কুম বিইজনিল্লাহ ইয়া আব্দুল্লাহ, আল্লাহ বান্দা আল্লাহর নামে আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, সাথে সাথে সেই মানুষটা জীবন্ত হয়ে দাঁড়িয়ে থাকে। ওরিল মাউতা বিইজনিল্লাহ, কথাটি বুঝতে হবে সবকিছু কিন্তু হয়েছে কার আদেশে? বিইজনিল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকটা কথার পরেই বলেছেন বিইজনিল্লাহ, আল্লাহর নির্দেশে হয়েছেন, আল্লাহর হুকুমে হয়েছেন। এখন আসেন, আমাদের দেশে কিছু কারামত দেখানো হয়। এর আগে যারা পীর আউলিয়া ভালো ছিলেন, যারা হকপন্থী পীর আউলিয়া দরবেশ যারা ছিলেন, তারাও কিছু অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা দেখিয়েছেন, প্রকাশ করেছেন। সেগুলোকে কারামত বলা হয়। এগুলো সত্য, এগুলো বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিছু বান্দার মধ্যে এরকম ক্ষমতাও দিয়ে দিয়েছিলেন, এরকম পাওয়ার দিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা সাথে এমন সম্পর্ক হয়েছে যে বান্দা যা বলেছেন আল্লাহ তাই করেছেন। বলেন সুবহানাল্লাহ। পাঞ্জাব, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটা নদীর পানি আর মানে শহরের কাছাকাছি চলে আসছে, অর্থাৎ বাঁধ ভেঙে যাবে, নদীর পানি খুব বেড়ে গেছে। মানুষেরা ভয় পেয়ে গেছে। আমাদের এই পদ্মা নদীর পানি যখন বেড়ে যায় আমরা ভয় পাই কিনা বলেন? সব চলাচল বন্ধ করে দেওয়া হয়, সেখানে আর কোনো মানুষ যেতে পারবে না, কারো চলাচল করা যাবে না, সবকিছু বন্ধ, টোটাল অফ করে দেওয়া হয়। কেন? যদি বাঁধটা ভেঙে যায় তাহলে শহর তলিয়ে যাবে, ক্ষতি হবে, ঠিক কিনা বলেন? ঠিক ওইরকম একটা ঘটনা ঘটছে পাঞ্জাব প্রদেশের একটা নদীর পাশে যে শহরটা ছিল, নদীর পানি এমন ভাবে বেড়ে গেছে যে এই পানির কারণে ভয় হচ্ছে যে বাঁধটা ভেঙে যাবে, বাঁধ ভাঙার কাছাকাছি হয়ে গেছে। সবাই চিন্তার মধ্যে পড়ে গেছে। এই সময় একজন ব্যক্তি বলতেছে আল্লাহর এক ওলি আছে, অমুক জায়গায় বসবাস করে, আল্লাহর ওলিকে ডেকে নিয়ে আসো। তার নামটা আমার স্মরণ নাই। ওই ওলিকে আল্লাহ ওলিকে ডেকে নিয়ে আসা হয়েছে। হযরত আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন যেন এই বাঁধটা ভেঙে না যায়। বাঁধ ভেঙে গেলে অনেক মানুষের কষ্ট হবে, শহর তলিয়ে যাবে। আল্লাহর ওলি বলতেছেন একটা কোদাল নিয়ে আসো। কোদাল নিয়ে আসার পরে আল্লাহর ওলির হাতে দেওয়া হলো। আল্লাহর ওলি এবার ওই বাঁধের থেকে পানি, মাটি কেটে নদীর মধ্যে গড়িয়ে দিচ্ছে। আল্লাহর ওলিকে ডেকে নিয়ে আসা হয়েছে কিসের জন্য? দোয়া করার জন্য, যেন বাঁধ ভেঙে না যায়। আর উনি কাজ করতেছেন কি? কোদাল নিয়ে আসছেন, কোদাল নিয়ে এসে আরো বাঁধের মাটি কেটে নামায় দিচ্ছেন, মাটি কেটে নামায় দিচ্ছেন। মানুষের আশ্চর্য হয়ে গেছে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা, হযরত আপনাকে নিয়ে আসলাম দোয়া করার জন্য, আপনি কাজ করতেছেন, উল্টা কাজটা করতেছেন, মাটি কেটে নামায় দিচ্ছেন, এখনই তো বাঁধ ভেঙে যাবে। আল্লাহর নবী বলতেছেন আল্লাহ যেটা করতেছেন আমিও সেটা করতেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি এটা ভেঙে দিয়ে ভালো মনে করেন, ভাঙাটাই ভালো হবে, এই বাঁধ ভেঙে যাওয়াই যদি আল্লাহ মনে করেন ভালো হবে, তাহলে আমিও সেই কাজই করতেছি, আমি আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ করব না। বলেন সুবহানাল্লাহ। এরপরে আর এক ফোঁটা মাটিও, এক খণ্ড মাটিও ওই বাঁধ থেকে ভেঙে নেমে যায় না। বলেন সুবহানাল্লাহ। বাঁধ ঠিক হয়ে গেছে, বাদ থেকে গেছে, আপন অবস্থায় টিকে থেকেছে, নষ্ট হয় নাই, ভেঙে যায়। উল্টা কাজ করছেন, আল্লাহর সাথে সাথ মিলাইছেন যে আমি আল্লাহর বিরুদ্ধে কাজ করব না। এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ যারা নৈকট্য প্রাপ্ত ব্যক্তি হন, তারা যদি কোনো কাজ আবার আপনার দৃষ্টিতে কি করেন, দেখা যাচ্ছে উল্টা করতেছে না, আসলে তারা কি করতেছেন? ঠিক কাজটাই করতেছেন, তারা ঠিক ঠিক পথে আছে। এরকম যে সমস্ত ঘটনা নবীর পরে ওলিদের দ্বারা ঘটেছে, সেই ঘটনাগুলোকে কি বলা হয়? কারামত বলা হয়। কি বলা হয়? কথা বলেন। কারামত বলা হয়। সেটা হকপন্থী একদম হক যারা আল্লাহর ওলি, যারা সঠিক পথে আছে, তাদের দ্বারা এই সমস্ত ঘটনা ঘটলে সেগুলোকেও কি করা, বিশ্বাস করা একজন মুমিনের জন্য প্রয়োজন বা জরুরি। এখানে এমন খরচ কিছু না, তবে এটা বিশ্বাস করতে হবে। এরপরে আসেন যে সমস্ত এই যে যারা সঠিক পথে নাই,
বাবা নামে নাম ধারণ করে বিভিন্ন জায়গায় মাজার তৈরি হয়েছে। আমি সব মাজারের কথা বলতেছি না, সব মাজারের কথা বলতেছি না, আবার ওই সমস্ত মাজারের কথা বলতেছি বা ওই সমস্ত মাজারের বিরুদ্ধে বলতেছি যেই সমস্ত মাজারের কার্যক্রম সম্পূর্ণটা আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, সুন্নাহ বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহর হুকুম বিরোধী, সেই সমস্ত মাজারের বিরুদ্ধে বলতেছি। যেখানে শুধু অপকর্ম হয়, যেখানে শুধু গাঁজা সেবন হয়, মাদক দ্রব্য সেবন হয়, সেই মাজারের কথা বলতেছি। এই সমস্ত যারা নামধারী ওলি, এদের কথা কিন্তু আবার বিশ্বাস করা কিনা মুসলমানের জন্য জরুরি নয়। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। মুআজিজা যেগুলো রয়েছে সেটা অবশ্যই বিশ্বাস করতে হবে, এটা হক, এখানে কোনো সন্দেহ নেই। আবার কারামাতুল আউলিয়া বলা হয়, ওলিদের যে সমস্ত কারামত রয়েছে সেটাও হক, সেটাও বিশ্বাস করতে হবে। আযাবুল কবরি হাক্কুন, আযাব কবরের আযাবও সত্য, কবরের আযাবও সত্য। আমি একটি আয়াত শেষ করব, ওমা তাদাখিরুনা ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম। এছাড়াও হযরত ঈসা আলাইহিস সালামকে আরেকটা মুজিজা দেওয়া হয়েছিল। কোন মানুষ বাড়ি থেকে কি খেয়ে আসছে আমরা কেউ বলতে পারবো না। একবার কথা বলেন যে আজকে অমুক ভাই কি খেয়ে আসলেন বাসা থেকে, সকালে কি নাস্তা করেছেন, আমার আপনার বলার ক্ষমতা নাই। এবং বাড়িতে কি রেখে আসে এটাও বলতে পারবো না। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম বলে দিতে পারতেন যে তুমি আজকে সকালে এই খাবারটা খেয়েছো আর আগামী কালের জন্য এটা রেখে এসেছো। এই ক্ষমতাও আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে মুজিজা স্বরূপ দিয়েছিলেন। ইন্না ফি যালিকা লাআয়াতান লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বললেন নিশ্চয়ই এর মধ্যে তোমাদের জন্য নিদর্শন রয়েছে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, যদি তোমরা বিশ্বাসী হও। আর যদি কেউ এখানে অবিশ্বাসী থাকে তার জন্য কোনো নিদর্শন আছে না? নাই, কথা বলেন না। যে শুধু বিশ্বাস করে আল্লাহকে, আল্লাহ রাসূলকে, পয়গম্বরগণকে, আখিরাতকে, কবরকে বিশ্বাস করে, হাসরকে বিশ্বাস করে, মৃত্যু পরবর্তী জীবনকে বিশ্বাস করে, তার জন্য এই আয়াতের মধ্যে কি আছে? নিদর্শন রয়েছে। عن ابن عباس رضي الله تعالى عنه قال مر على قبرين فقال إنهما يعذبان রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সাহাবায়ে কিরাম সহ একটি দল, ছোট্ট একটি দল, দুইটা কবরের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে বললেন ইন্নাহুমা ইউআযিবানি, দুইটা কবর পাশাপাশি। আল্লাহ রাসূল বললেন এই দুইটা কবরের মধ্যে শাস্তি হচ্ছে। ওমা ইউআযিবানি ফি কাবীরিন, আল্লাহ রাসূল বললেন এই দুইজনকে শাস্তি দেওয়া হচ্ছে কবরের মধ্যে কোনো কবিরা গুনাহের কারণে নয়। আম্মা হাযা ফাকানা লা ইস্তামজিহু মিনাল বাউল, ইশারা করে দেখালেন এই যে এই কবরের বাসিন্দাকে শাস্তি দেওয়া হচ্ছে কারণ সে প্রস্তাব থেকে ভালো করে পবিত্র হতো না, পবিত্র থাকতো না। লা ইস্তামজিহু মিনাল বাউল, প্রস্তাব করার পরে মুসলমানের বাচ্চা, মুসলমান মসজিদের মধ্যে প্রস্তাব করে বা মসজিদের টয়লেট প্রস্তাবখানা ব্যবহার করে, দাঁড়িয়ে প্রস্তাব করে, আবার একটা টিস্যু পেপারও ব্যবহার করে না। শুনেন ভালো করে, আল্লাহ রাসূল বলেছেন লা ইস্তামজিহু মিনাল বাউল, কিসের থেকে? প্রস্তাব থেকে ঠিকমতো কি হতো না, পবিত্র হতো না। মসজিদের জন্য ডাকলে হুজুর কাপড়টা সমস্যা আছে। কত বড় নির্লজ্জ, কত বড় বেহায়া বেশরম একটা মুসলমান সাবালক ব্যক্তি, অথচ তার কাপড় পবিত্র থাকে না। সরাসরি বলে হুজুর কাপড়ের সমস্যা আছে। এটা সবচেয়ে জঘন্য একটা বিষয়। দেখেন এর কারণে কবরের মধ্যে শাস্তি হবে। ওয়াম্মা হাদা ফাকানা ইয়ামশি বিন-নামিমা, আর দ্বিতীয় ব্যক্তি আরেকটি কবরের দিকে আল্লাহ রাসূল ইশারা করে বললেন এই ব্যক্তি চগলখুরি করত, মানুষের অগোচরে তার বিপদ শেখায়ত করত, একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগাতো, এই জন্য তাদের কবরের মধ্যে শাস্তি হচ্ছে। সুম্মা দাআ বিআসিবিন রাতবিন, এরপর আল্লাহ রাসূল একটা ডাল চাইলেন, খেজুরের ডাল চাইলেন কাঁচা, ফাশাক্কাহু বিল ইথনাইন, এরপর ওই দুই ডালটাকে দুই ভাগ করলেন। সুম্মা বারাসা আলা হাদা ওয়াহিদিন ওয়া আলা হাদা ওয়াহিদিন, এরপরে ওই দুই অংশ দুইটা কবরের উপরে পুঁতে দিয়ে বললেন যে এর কারণে হয়তো তাদের শাস্তি একটু কমানো হবে। যতক্ষণ পর্যন্ত এই ডালটা কাঁচা থাকবে ততক্ষণ পর্যন্ত হয়তো বা আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন এদের শাস্তি একটু লাঘব করবেন। প্রিয় ভাইরা আমার, আমরা মুসলমান, আমাদের কাপড়, আমাদের শরীর সবসময় কি থাকতে হবে? কথা বলেন। নাকি প্রস্তাব করে পানি দিবেন না, প্রস্তাব করে টিস্যু ব্যবহার করবেন না? কথা বলেন। প্রস্তাব করে টিস্যু ব্যবহার করেন মুসলমান, আমি আপনি কখন আমার মৃত্যু হয়ে যায় আমরা বলতে পারবো। রোড অ্যাক্সিডেন্ট
থেকে মারা যেতে পারি, রাস্তায় চলতে চলতে মৃত্যু হতে পারে, সেজদারত অবস্থায় মৃত্যু হতে পারে, আমরা সবাই কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন কবুল জন্য চা রাখা শুরু করুন। Yeah.